শুধু কলকাতা পুলিশেই 25,000 পাসপোর্ট ভেরিফিকেশন বাকি, এমনই মিডিয়া রিপোর্ট। শুধু কলকাতা সেকশনেই অর্থাৎ লালবাজারের অধীন 25,000 মানুষ অপেক্ষমান, তাদের পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য ভেরিফিকেশন বাকি পাসপোর্টের জন্য। কোন অবস্থায় পৌঁছেছে ভাবতে পারেন? এ রাজ্যে একটা সময় এমন ছিল যে কোনো কেউ পাসপোর্ট নতুন করতে গেলে বা পাসপোর্টের জন্য নতুন পুনর্নবীকরণ করতে গেলে 7 দিন থেকে 8 দিন সময় লাগতো। এটা আগে একটা সময় ছিল, কিন্তু ইদানিংকালে এত জালিয়াতি হয়েছে পাসপোর্ট নিয়ে, চোখের একদম নাকের ডগায় বসে বসে পাসপোর্ট, জাল পাসপোর্ট তৈরি করা ধরা পড়েছে কলকাতার মাটিতে দাঁড়িয়ে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পাসপোর্ট অথরিটি প্রচণ্ড কড়া অবস্থান নিয়েছেন এবং তার ফলে এমন কিছু সিস্টেম তৈরি করেছেন যে সিস্টেমে অ্যাডিকুয়েট পুলিশ অফিসার না থাকলে কিছুতেই এই ভেরিফিকেশন সম্ভব নয়। সম্প্রতি মিডিয়াতে একটা রিপোর্ট বেরিয়েছে যে পুলিশের অন্দরমহলের বৈঠকে সেখানে ধরা পড়েছে যে কলকাতা পুলিশের কাছে 25,000, ভাবুন সংখ্যাটা 1 নয়, 2,000 নয়, 3,000 নয়, 4,000 নয়, 25,000 পাসপোর্ট ভেরিফিকেশন বাকি। কেন বাকি আমি একটু সংক্ষেপে বলি। এক একজন পুলিশ অফিসার তিনি দিনে 3 থেকে 4টে এনকোয়ারি করেন। সম্ভব নয় তার থেকে বেশি এনকোয়ারি করা, কিন্তু 3 থেকে 4টে এনকোয়ারি করেন। এখন এনকোয়ারি সিস্টেমটা যেহেতু কড়া অবস্থায় গেছে, ফলত 3 থেকে 4টে করেন। কিন্তু এই মুহূর্তে পুলিশের অন্দরমহল বলছে 9 থেকে 10টা এনকোয়ারি একজন পুলিশ অফিসার যদি করেন তাহলে অবস্থার একটু উন্নতি হওয়া সম্ভব। সেটা হলো একটা দিক। কিন্তু পুলিশকে এনকোয়ারি কী করতে হয়? 1989 সালের 6ই জানুয়ারি পর 1989 সালের 6ই জানুয়ারি পর যাঁরা জন্মেছেন তাদের পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ জন্ম সার্টিফিকেট। এখন এই জন্ম সার্টিফিকেট নয় পুরসভা থেকে পায়, নয় জেলা পরিষদ থেকে, নয় পঞ্চায়েত থেকে পায়, নয় কর্পোরেশন থেকে পান, যারা ব্যক্তিবিশেষ পান। এবার স্বাভাবিকভাবে সেই বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই করতে পুলিশকে পাঠাতে হয় সংশ্লিষ্ট পঞ্চায়েত কিংবা পুরসভায়। পাঠিয়ে বলতে হয় যে আপনারা দেখে দিন যে এই জন্ম সার্টিফিকেটটা অরিজিনাল না ডুপ্লিকেট। এবার এই অরিজিনাল না ডুপ্লিকেট এই রিপোর্ট আসতে চলে যায় 10 থেকে 12 দিন। এরপর তার ভোটার কার্ড, এই ব্যক্তি যিনি আবেদন করছেন তার ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটার জন্য আবেদন করতে হয় সংশ্লিষ্ট বিধানসভার ইলেকটোরাল রোল অফিসারের কাছে। তার কাছে পাঠাতে হয় যে ইনি অরিজিনাল ভোটার না ফেক ভোটার। সেখানেও আরও 10-12 দিন লাগে। এই করতে করতে 35 থেকে 40 দিন লেগে যায় একটা পাসপোর্ট ভেরিফিকেশান পর্বে। এবং সেটা সঙ্গত, কোনো অসঙ্গত কথা আমি বলছি না, যে এটা যথেষ্ট সঙ্গত যে 35 থেকে 40 দিন ভেরিফিকেশান পর্বে লাগে এবং এটা লাগা উচিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভেরিফিকেশান 3 থেকে 4টে যদি একজন পুলিশ অফিসার করেন, আমার প্রশ্নটা এখানে সেটা হচ্ছে কলকাতা পুলিশে অ্যাডিকুয়েট স্টাফ আছে? এটাকে জোর করে 9-10 করতে গেলেই কিন্তু ফাঁকিবাজির ব্যাপারটা থাকবে। একজন পুলিশ অফিসারকে প্রেশার দিলে রাতারাতি ভেরিফিকেশনের সংখ্যা বেড়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং সেটা করতে গেলে বরঞ্চ জল মিশতে পারে, জাল মিশতে পারে। দিনের পর দিন যেটা হয়েছে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে, মিষ্টি খাবার টাকা দিলে পর্যন্ত ভেরিফিকেশান হয়ে যেত। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে এখন পুলিশের সংখ্যা বৃদ্ধি, সেটাই ছিল কিন্তু এই মুহূর্তে এসেনশিয়াল নিড অফ দ্য আওয়ার। এবং প্রশ্নটা হচ্ছে যে যার পাসপোর্ট 2 ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে নতুন পাসপোর্ট, আরেকটা হচ্ছে পুরনো পাসপোর্ট নবীকরণ, অর্থাৎ নতুন করে রিনিউয়াল। দুটো ক্ষেত্রেই পার ডে লালবাজারে অন্তত মিডিয়া যে রিপোর্ট করছে যে পার ডে লালবাজারে 500টা পাসপোর্টের জন্য আবেদন জমা পড়ে, 500টা পাসপোর্টের জন্য আবেদন জমা পড়ে। এবং এই করতে করতে 25,000 পাসপোর্ট রিনিউয়াল এবং ভেরিফিকেশনের জন্য পেন্ডিং রয়েছে। পুলিশের আভ্যন্তরীণ বৈঠকে এই তথ্যটা উঠে এসছে এবং আমি যা খবর পাচ্ছি সমস্ত পুলিশ অফিসারদের বলা হয়েছে যে ভেরিফিকেশনের সংখ্যাটা পার ডে 3-4 থেকে 9-10 টেনে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে যদি এটাকে একটু এক্সপেডাইট করা যায়। আসল রোগ নিয়ে কিন্তু আলোচনা হয়নি। আসল রোগ হচ্ছে, এবং সেটা ঘটনা, পুলিশ অফিসাররা সামনে প্রকাশ্যে আলোচনা করেন না। দিনের পর দিন পুলিশের অফিসার রিক্রুটমেন্ট নেই, পুলিশের রিক্রুটমেন্ট নেই। যেখানে একটা থানা চালাতে 90 জন স্টাফ দরকার, সেখানে 30 জন নিয়ে চালানো হয়, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে চালানো হয়। এখন সিভিক ভলেন্টিয়াররা যদি পাসপোর্ট ভেরিফিকেশন করতে যান, এখন যা সিস্টেম করতে পারবে না, কারণ কেন্দ্রীয় সরকার যে অবস্থানটা নিয়েছেন রাষ্ট্রীয় স্বার্থে এটা দরকার। বাংলাদেশ থেকে এখানে আসেন, এসে এখানে পাসপোর্ট তৈরি করেন, পাসপোর্ট তৈরি করে দিব্যি ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে তারা ভারতবর্ষের বাইরে চলে যান।
মেডিকেল ভিসা নিয়ে আসেন, এখানে পাসপোর্ট তৈরি করেন, করে নিয়ে তারা এখান থেকে বেরিয়ে চলে যান। এই যে কারবার দিনের পর দিন হতো, সেইটা আটকানোর জন্যই জাতীয় পাসপোর্ট অথরিটি এই শক্ত অবস্থানটা নিয়েছেন। কিন্তু প্রশ্নটা হলো, অবস্থান তো নিয়েছেন, সেটাও জরুরি, পুলিশ ভেরিফিকেশন জরুরি, ডিটেলে কাজ করা দরকার, সেটাও জরুরি। 3 থেকে 4-এর বেশি পুলিশের পক্ষে এই রিনিউয়ালটা কিছুতে সম্ভব নয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। জোর করে করাতে গেলে সেখানেই কিন্তু জল মেশার সম্ভাবনাটা থাকবে। কিন্তু লোক কই? পুলিশের হাল তো মমতা বন্দ্যোপাধ্যায় এই করে রেখে দিয়েছেন, দিনের পর দিন খেলা মেলা উৎসব কার্নিভাল, যে ক্লাবের অস্তিত্ব নেই তাকে টাকা, আর নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমান, আজকাল প্রতিদিন নিউজ 18 জি 24 ঘন্টাকে কিনে নিয়ে সেখানে টাকা ইনভেস্টমেন্ট, শেখ শাহজাহানের জন্য টাকা ইনভেস্টমেন্ট, চোরেদের চাকরি বাঁচানোর জন্য টাকা ইনভেস্টমেন্ট, কিন্তু এখানে পুলিশ অফিসার ডিপ্লয়মেন্টের জন্য ইনভেস্টমেন্ট নেই। পুলিশের কি হালটা করেছে ভাবুন তো। তাহলে বিকল্পটা কি? বিকল্প একটাই, 2026-এ মহিলাকে নবান্ন থেকে সরাতে হবে। তবে কিন্তু পশ্চিমবঙ্গে নিয়োগ হবে, বিনিয়োগও হবে। বিনিয়োগটা শিল্পী হবে আর নিয়োগটা কর্মসংস্থানে হবে। ভাববেন।